বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আপনাদের ভালোবাসা নিয়ে এই তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, এটা হচ্ছে কুচো চিংড়ি আছে, যে কুচো চিংড়িগুলো আধা কেজি। এখানে কুচো চিংড়ি, 3টা ডিমের কুসুম, আমি শুধু কুসুমটাই দিছি এখানে। আর এখানে একটা গাজর আর একটুখানি সামান্য করে পাতাকপি দিছি। দেখুন, গাজর আর পাতাকপিটা একটু আমি ভাপাইয়ে নিছি। এরপর একটা নতুন ছোট আলু আছে, যে ওটা একটা দিলাম। আর কাঁচামরিচ দিলাম 10-15টা কুচি করানো। তারপর পেঁয়াজ দিলাম বড় বড় 2টা। সবগুলো একসাথে রাখাতে এখানে তেমন বোঝা যাচ্ছে না, তাই মুখে বলে দিচ্ছি। আর বেশি করে একটু ধনিয়া পাতা দিলাম। এরপর টমেটো দিলাম ছোট ছোট 2টা, এই যে দেখুন। এরপর এখানে পালং শাকটা ধুয়ে ভালো করে চিপে পানি ফেলে আমি যতটুকু আমার দিতে ইচ্ছে করছে অতটুকু দিলাম। তো এখানে ওই যে কুচো চিংড়িগুলো আমি ভালো করে বেছে ধোয়ার পরে এটা ঝাঁঝরের মধ্যে রেখে দিছি যাতে পানিটা ঝরে যায়। এরপর আমি ভালো করে এইভাবে চিপে চিপে পানিটা ফেলে দিছি, যতটুকু পারছি অতটুকু। তো বন্ধুরা, এখন আমি এগুলো সব মাখাই ফেলবো। খুবই সুন্দর একটা রেসিপি করতেছি, খুবই মজার হয় এই রেসিপিটা। তো বন্ধুরা, এখানের মধ্যে আমি যা যা মশলা দেব এ তো দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি। এটা দিয়ে দিলাম এখানে, এটা পোলার চাল, চিনি গুঁড়ো চালটা আমি এই রেসিপির স্বাদ অনুযায়ী অল্প করে দিলাম, মানে 4 চামচে 1 চামচ। কাঁচামরিচ আছে আধা চামচ, জিরা ধনিয়ার গুঁড়ি আছে আধা চামচ। তারপর দিয়ে এটা গরম মশলা, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, এই 4টা মশলা এখানেও আধা চামচ। হলুদের গুঁড়ি 1 চামচ, তাও 4 চামচে উঁচু করে। মরিচের গুঁড়ি 1.5 চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এরপর আদা বাটা আধা চামচ, রসুন বাটা 1.5 চামচ। তো সবগুলো আমি এখানে দিয়ে সব ভালো করে মাখাই নেব একসাথে। চিংড়িটা আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। যেহেতু এটা কুচো চিংড়ি, এটা এখানে মাখাতে মাখাতে মিহি হয়ে যাবে, যেহেতু এখানে সব আমি আস্ত দিচ্ছি। কিছু বাটা মশলাও দিলাম, আর আপনারা তো দেখলেনই কী কী আস্ত জিনিস দিলাম। তো সব কিছু দেওয়ার পরে আমি সুন্দর করে এগুলো ভালো করে মাখিয়ে ফেলবো। আমি কিন্তু ডিমের সাদার কুসুমটা দিলাম না কেন বন্ধুরা, এখানে যদি ডিমের সাদা কুসুমটা দিই আমি, তাহলে এখানে একটু থেকথেকে হয়ে যাবে, মানে বেশি ফানি ফানি হয়ে যাবে, রেসিপিটা করতে তেমন ভালো হবে না। তাই তো এটা আমি সম্পূর্ণ ভালো করে সব কিছু খুবই ভালো করে মাখিয়ে নেব কষলিয়ে কষলিয়ে। আপনারা চাইলে এমনি আতপ চাল আছে, যে ওটাও বেটে দিতে পারেন চিংড়ি মাছের সাথে। আমার আম্মারা সবসময় দেখতাম আতপ চাল অথবা পোলার চাল এগুলো বেটে দিত, মানে চিংড়ি মাছটা একটু বাটার জন্য সুবিধা হবে, তাই একসাথে বেটে নিত, আর স্বাদটাও খুবই ভালো আসতো। বন্ধুরা, এভাবে ভালো করে মাখাইয়ে নিলাম। চলুন এখন রেসিপি মানে বড়াটা তেলের মধ্যে ভেজে নিই। খুবই স্বাদের বন্ধুরা এই ধরনের বড়াগুলো। কুচো চিংড়ি দিয়ে আপনারা কখনো খেয়েছেন কি না জানি না, কিন্তু একবার করে দেখবেন, এভাবে খুবই ভালো হয় খেতে। এটা বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়েছে নাকি দেখলাম, এটা গরম হয়ে এটা একটুখানি দিয়ে দেখছি হয়ে গেছে। এখন আমি বড় বড় করে এভাবে হাতের শেপ অনুযায়ী দিয়ে দেব। এভাবে করে আমি 5-6টা দিয়ে দিই। এই তো বন্ধুরা দেখুন, দেওয়ার সাথে সাথে নাড়া যাচ্ছে, মানে নিচে লেগে যায় নাই।
এসব করার মধ্যে দিলে খুবই ভালো হয়। তো দেখুন আমি কাঁচা থাকা অবস্থায় উল্টাইও দিতে পারতেছি। দেখুন কত সুন্দর। তো আমি মাঝারি আঁচে দিছি, মাঝারি আঁচ থেকে আর একটু কমে, বেশি কিন্তু আস্তেও দিই নাই, যেহেতু এটা ভালো করে হতে হবে। কিছুক্ষণ পর পর উল্টা পাল্টাই দেবো যেন পুড়ে না যায়। আবারও আমি 1 মিনিট পর উল্টা পাল্টাই দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টা পাল্টাই দিলে হবে কি খুবই সুন্দর, ভিতরে ভালোভাবে হবে, দুই সাইডে খুবই ভালোভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। এই তো বন্ধুরা, এভাবে 3-4 বার করে উল্টা পাল্টাই দিলাম কিছুক্ষণ পর পর। দেখুন আগেরটা ফুলে ফুলে কত বড় হয়েছে, কত সুন্দর লাগতেছে। তো এখন আমি এগুলো তুলে নেব, ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। দেখে বোঝা যাচ্ছে খুবই নরম তুলতুলে হয়েছে। এভাবে আমি বাকিগুলো আবারও এইভাবে দিয়ে দেব। ভালো করে এটা শেক করে না দিলে কিন্তু খুলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে বেশি সবজিটাই বেশি। লাস্ট পর্যায়ে এই 3টা ছোট ছোট করে দিলাম, এটা হয়ে গেছে, এটা তুলে ফেলছি। সবগুলো ভরা হয়ে গেছে, কত সুন্দর। আপনারাই জানেন এই ধরনের চিংড়ির বড়া করলে সুগার আনে, পুরো মোমো করে আশেপাশে পর্যন্ত। কত স্বাদের, কত সুন্দর আমি চিংড়ির বড়া করে দেখালাম। তো আপনাদের কেমন লাগছে জানি না, ভালো লাগলে কমেন্টে জানাইয়েন। অবশ্যই আমি আর আমার মেয়ে খাওয়া হয়ে গেছে ভাজার সময়, লবণও ঠিকঠাক আছে, স্বাদটা একদম অপূর্ব। তো আপনাদের কেমন লাগলে কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থাকবেন, রান্নাগুলোর পাশে দোয়া ও ভালোবাসা দিয়ে আমি অবশ্যই আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।